আপনাদের আগের লটের যে তেলাপিয়া আছে ওটাতে ওই পুকুরে আছে 800-900 গ্রাম আছে এক একটা তেলাপিয়া। বড় করলে লাভ ভালো। কেমন রেটে বিক্রি করছিলেন, কেমন পেয়েছিলেন? 170 পাইছি আমি কেজি। নতুন চাষিদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনাদের যে সহযোগিতা, এটা আমি বলবো যে এটা নতুন চাষের ক্ষেত্রে আপনাদের এরকম সহযোগিতা নিয়ে করলে সে ভালো করবে। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী রাকিব ভাই এবং সুমন ভাইয়ের খামারে, যারা পেশার দিক দিয়ে একজন শিক্ষক আর একজন লয়ার। শিক্ষকতা এবং লয়ারের পাশাপাশি তারা সম্মিলিতভাবে এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক সফলতা। চলুন আর দেরি না করে চলে যাই তাদের এই সফলতার গল্প শুনতে হয়, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? জি হালা, কি করতেছেন? এই যে খাবার দিলাম মাছের। মাছের খাবার দিছেন? জি। বাহ, অনেক সুন্দর খাচ্ছে তো। সবসময় এরকমই খায়? বরাবরই মাছ খাইতেছে আল্লাহর মতে। আচ্ছা, এটা কি একটু শীতের সময় তো একটু কম খায়। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া দেখতে পাচ্ছি, এটা কোন কোম্পানির তেলাপিয়া ভাই? আপনাদের এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া না? আচ্ছা, এসে তেলাপিয়া কিভাবে চাষ করতেছেন, কেমন কি রেজাল্ট পেলেন, এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। সময় দেওয়া যাবে তো? জি জি অবশ্যই, ঠিক আছে ভাই, চলেন একটু কথা বলি। সুমন ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পুকুর পাড়েই তো আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। পুকুরে দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা, এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? এই জায়গায় আছে 3টা পুকুর, ভিতরে আছে আমাদের আরেকটা পুকুর। বর্তমানে কি আপনার সবগুলো পুকুরেতে মাছ আছে? সবগুলো পুকুরে মাছ আছে। আচ্ছা, প্রত্যেকটি পুকুর আপনার কত শতাংশ হবে? টোটাল 2 একরের মতো। 2 একরের মতো। এই প্রজেক্ট কি মূলত আপনি পরিচালনা করেন নাকি অর্থায়নে আর কেউ আছে? আপনার কারা কারা মিলেমিশে করেন? আমরা ভাইয়েরা আছি। এই রাকিব ভাই তো আপনার সাথে আছে, রাকিব ভাই তো সম্ভবত অর্ডারটা করছিল। ভাইয়ে আপনাদের কাছ থেকে অর্ডার করছিল এবং অর্ডার তো যে আপনাদের অফিসে যে অনলাইনে আচ্ছা হ্যাঁ, টাকা দিয়ে, তারপর আবার আমরা পদুয়ার বাজার বিশ্বর থেকে হলো বাচ্চা কালেক্ট করছে। আচ্ছা আচ্ছা, মানে পদ্মার বাজার থেকে রিসিভ করছে। পদুয়ার বাজার বিশ্বর যে নুরজান হোটেল, হ্যাঁ হ্যাঁ, নুরজান হোটেল পর্যন্ত আপনাদের পৌঁছায় দিছিল আপনাদের গাড়ি। আচ্ছা ওই জায়গা থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের সার্ভিসের ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা হয়নি, যে বাচ্চা মানে ডেলিভারি বা অর্ডার দেওয়ার ক্ষেত্রে এবং সার্বক্ষণিক খোঁজখবর এটা মোটামুটি সবসময় যে আপনারা ওই যে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কন্টিনিউ খোঁজখবর নিয়েছেন এবং খোঁজখবর এখনও যেহেতু মাছ আছে আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রায় কত এখন আপনাদেরই এখানে আছে 15,000, ওই জায়গায় আছে 3,000, মানে 18,000-এর মতো মাছ আপনাদের দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এখন বর্তমান যেগুলো পুকুর আছে সবগুলোতেই মাছ আছে? সবগুলোতেই মাছ আছে। আচ্ছা, 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আপনার কত বছর ধরে মাছ চাষে আছেন আর কি? এই তো 2 বছর আগে 2003 সালে ভাইয়া শুরু করছিল, বাবা সহ, বাবা থাকতেই। পরে আবার 2023-এ এসে আবার ভাইয়া শুরু করলো। যে আমি তো আসলে ওইরকম সময় দিতে পারি না, ভাইয়া আমারও চাকরি নিয়ে আছে, দুজনে মিলে। এরপরে আমার ইমিডিয়েটলি যে ভাইয়া আছে ও হলো মূলত মাছের জন্য। আমার যে বড়, আমার রাকিবের ছোট, আমার বড়, এ হলো মাছের জন্য খুব, ওই মাছ কিনা বা মাছ ধরা। আচ্ছা আচ্ছা, এও গভর্নমেন্ট কলেজে আছে। মানে আপনাদের দুজনের মাঝখানে যে মেজো ভাই, আপনাদের মেজো ভাই হলো মূল মাছের বিষয় আর মাছের বিষয়গুলো ভালো বুঝে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ভাইয়ার পরামর্শ এবং আমি আর রাকিবের সার্বক্ষণিক দেখাশোনা। আমি যেহেতু এলাকায় থাকি, এজন্য 24 আওয়ার্স আমারই দেখতে, যেহেতু লোকজন আছে ওদেরকে মেনটেন করা, খাবার দেওয়া, কোন সময় কোনটা ইউজ করবে, কোন মেডিসিন অ্যাপ্লাই করবে, এগুলো সব আমি বলে দিই। আচ্ছা, মানে তত্ত্বাবধান আপনি দেখে শুনে রাখেন। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন আপনারা প্রায় 2000 সনে একবার শুরু করেছিলেন, 2003 সনে। 3 সনে, আবার এই যে কত সালে শুরু করলেন? আবার 23-এ শুরু করলাম। 23 শুরু করেন। এই যে এতদিনের মাছ চাষ ব্যবস্থায় আপনার কি কোনোদিনও মনে হয়েছে মাছ চাষে লাভের থেকে লস বেশি বা লস আছে? না, প্রপার যদি করতে পারে তাহলে লস নেই। এখন তো আসলে আমাদের যদি বলি খাদ্যের হিসাব, যে ফিডের হিসাব, তারপরে লেবার ওয়ার্কার, যেটা অ্যাভেলেবেল ওয়ার্কার না, এটা সত্য কথা। আচ্ছা আচ্ছা, মানে একজন ওয়ার্ক করলো, সে 1 মাস 2 মাস থাকার পরে সে মনে হলো যে আরেকজন অফার করলো। আমাদের সমস্যা হলো আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা দেখলো আমি একজনকে রাখলাম একটা টাকা দিয়ে বেতন নির্ধারণ করে, এখন সে আরেকজন জিজ্ঞেস করলো কত বেতন দিতেছি, সে বললো যে এত বেতন পাইতেছি, একটু বাড়াইয়ে বললো। তো বললো আমি আর একটু বাড়াই দেবো, আমাকে চাইছে বলো। আচ্ছা,
এটা একটা ঝামেলা। আচ্ছা, মানে আপনাদের এই এলাকায় যেহেতু বেশিরভাগ মাছ চাষে হয়, সেক্ষেত্রে আপনার লেবার সংকটটা আপনাদের Labor বেশি ফেস সংকটটা করতে হয়। আছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার প্রায় 2 একরের মতো 2 জায়গা আছে, এটার ভিতরে আপনাদের কত শতাংশ নিজেরা, কত শতাংশ লিসে না? 150 শতক হলো লিজে নেওয়া, আচ্ছা, আর 50 শতক হলো আমাদের নিজেদের। নিজেদের। আচ্ছা, এই যে 150 শতক আপনারা লিসে নিয়েছেন, এখানে কত টাকা দিতে হয়েছে লিসের জন্য? এই জায়গা হলো আমাদের মাঠে যে ধানি জমি, হুম হুম। ওই জমির হিসেবে প্রতি 8 শতকে হলো 2,500। 8 শতকে 2,500, এটা হলো 1 বছরের জন্য। 1 বছরের জন্য। তো সেই হিসেবে আমরা প্রায় কত 50-55 হাজার করে বছরে দিতে হয় লিজের জন্য। আচ্ছা, মানে পার বছর আপনাদের 55,000 মতো 55,000 দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন বর্তমানে আপনার পুকুরগুলোতে কি কি মাছ আছে? এখন আমাদের তেলাপিয়া আছে, হুম। তারপরে লোয়ার লেভেলে কিছু রুই, তারপর আপার লেভেলে কাতল আছে, মানে স্তরভেদেও মাছ দিয়ে রাখে। স্তর বেঁধে আছে। আচ্ছা আচ্ছা, তবে চেষ্টা করি যাতে সব স্তরেই মোটামুটি মাছ থাকে। মাছ থাকে, যেন একটা ব্যালেন্স থাকে। আপনি যে তেলাপিয়ার কথা বললেন, এখানে বর্তমানে আমরা যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছে, এই পুকুরে কোন কোম্পানির তেলাপিয়া আছে? এটাতে আপনাদের সাকিবের তেলাপিয়া দেওয়া এসে আছে। তেলাপিয়া আছে। তেলাপিয়া দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই এসে তেলাপিয়া আপনারা এনে কত বছর যাবত চাষ করতেছেন? গত 1 বছর যাবত আপনাদের এসে এসে তেলাপিয়াতে আছেন। তেলাপিয়াতে আছে। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আনলেন, এটার সাথে কি আপনার অন্য মাছ দিয়ে রাখছেন, তাই তো? এসে তেলাপিয়ার সাথে আছে শুধু আমাদের ওই যে বাংলা মাছ যেটা আছে, বাংলা মাছ আছে। আচ্ছা, কিছু সংখ্যক দিয়ে রাখছেন। কিছু সংখ্যক বাংলা মাছ, তো যেটা নর্মালি দেওয়া লাগে। এটা দিলে লাভটা হয় কি? যেমন আমার শুধু যদি সাপোজ ধরেন যদি তেলাপিয়া একক চাষ করতাম, সেই সাথে বাংলা মাছ যেগুলো রুই, কাতল, মৃগল যেগুলো আছে, কার্পু আছে, তারপর ঘাস কাপ, এগুলো থাকলে সুবিধা হলো আমি তো খাওয়াচ্ছি শুধু তেলাপিয়া খাবারটা, সেক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে ওগুলো আসছে আচ্ছা, মানে ওইটা এক্সট্রা এক্সট্রা, ওদের জন্য আমি কোনো খাবার দিতেছি, খাবার দিতেছেন না। ওই যে তেলাপিয়া খাবার তো দিতেছি, আচ্ছা, ওইটাই ওরা নিতেছে, বাই প্রোডাক্ট হিসেবে ওইটা আসতেছে। মানে এমনিতে ধরেন অনেক সময় হয় যে মানে সমান সমান হয়ে যায়, কিন্তু বাংলা মাছ থাকলে না, আমার একটা এক্সট্রা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে দিয়ে রাখছেন। ওইভাবেই আছে। আচ্ছা, এই যে আপনারা এসে তেলাপিয়া বা অন্যান্য যে মাছ আছে, মানে এসে তেলাপিয়া তো মূল, এই মাছটা যে বাজারে বিক্রি করেন, সেই সময় কয়টায় বিক্রি করেন, মানে কয়টায় কেজি হলে বিক্রি করেন? আমি চেষ্টা করি যে 4টার নিচে যাতে আসে, মানে 3টা 4টা। 3টা 4টা। 3টা 4টা এটা কি আপনাদের এলাকায় চাহিদা ভালো? চাহিদা ভালো। আবার যদি মনে করেন হ্যাঁ 3টা 4টাকে, আমি আবার ওই যে আপনাদের আগের লটের যে তেলাপিয়া আছে, ওটাতে ওই পুকুরে আছে 800-900 গ্রাম আছে এক একটা তেলাপিয়া, আচ্ছা আচ্ছা, কম আছে। যেমন এবার আমরা সর্বশেষ যখন মাছ ফেলার জন্য ধরলাম, তখন এটা খাওয়ার জন্য নিলাম, আমি ভাইয়া ঢাকাতে পাঠালাম ভাইয়ের জন্য, ওটাতে ধরেন আমাদের 700-800 গ্রাম করে আছে তেলাপিয়া, বড়ই আছে তেলাপিয়া। ওই আচ্ছা। প্রথম লটের যেই তেলাপিয়াটা, বড় করলে লাভ ভালো, খাবার কম খাবে, কারণ যত বড় হতে থাকে খাবারের পার্সেন্টেজ তত কমতে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তো ঘনত্ব কমাই দিই। ঘনত্ব কমাইতে হয়। আপনি নর্মালি দেখবেন একটা তাজা মাছ বাজারে যত দাম, আমি যে এবার মার্কেটিং করলাম বাজারের, যে সেটা দেখলাম যে জিন্দা মাছটা আপনাকে মন তো ঠিক আছে 40-41 কেজি, যেটা ওরা দিতেছে মনে করেন 6,000, 6,500, মানে 150 থেকে 160 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 3টাই কেজি করে যদি আমি বিক্রি করি, তাহলে এটা লসের সম্ভাবনা বা অন্যান্য আদার যে প্রতিবন্ধকতা আছে সবকিছু এড়িয়ে আমি সহজে বাজারজাত করতে পারবো, এবং এটা মোটামুটি বাজারে চাহিদা ভালো। বাজার চাহিদা ভালো। আচ্ছা, আর এই ক্ষেত্রে তো আবার বছরে 2-3 বার করাও যায়। বছরে 2 বার করা যায়, 3 বার করতে পারি না, যেহেতু কিন্তু পুকুরের নার্সিং আছে, পুকুরের হ্যাঁ, শুকানোর ব্যাপার আছে, মানে সেক্ষেত্রে পুকুরটাকেও তো আপনি আপনার মতো পরিচর্যা করে নেন। কারণ পুকুর পরিচর্যা না করলে তো আমার মাছ আসবে না। হ্যাঁ, অবশ্যই বাসস্থান তো আমার ভালো হতে হবে, কারণ মাছ চাষে আদর্শ বৈশিষ্ট্যের ভিতরে হলো আদর্শ পোনা লাগবে, আদর্শ চাষ ব্যবস্থা লাগবে, আর আদর্শ খাবার লাগবে, এটা তো অবশ্যই। আমার এই পুকুরে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আছে, হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই। কোনো ডাউট। জি জি, কিন্তু যে জিনিসটা মানে আমার যে মাছের যে ওয়েস্টেজ, বর্জ্য যেটা, এটাও তো মাটির সাথে যেতেছে। এখন মনে করেন লোয়ার স্তরের মাছ কতটুকু বর্জ্য অপসারণ করবে সে, সেটাই তো। আমার মনে হয় তেলাপিয়া আমার খাইলো, বর্জ্য নিষ্কাশন করলো, কারণ ওই বর্জ্যটা আমার লোয়ার স্তরের মাছ তো আর এতগুলো বর্জ্য নিতে পারতেছে না, তার মানে সে স্তরে যায় কি হইতেছে, গ্যাস হইতেছে। এখন যদি পুকুর না শুকাইলাম, তাহলে পরের লটের যে মাছটা দিব ওটাও তো আচ্ছা, ভালো আসবে না। মানে অর্থাৎ আপনি নিজে একটা মানে মাছ তো চাষ করতেছেন, এবং পরবর্তী মাছ চাষের জন্য আপনার কোনো সমস্যার সম্মুখীন না হইতে, সেই জন্য আপনি পুকুরের জন্য একটা রেস্টের ব্যবস্থা করছেন। আচ্ছা, এই যে ভাই আপনি বললেন যে প্রথম দিকে যে আমাদের মাছটা নিয়েছিলেন এসে তেলাপিয়া, হ্যাঁ এসে তেলাপিয়া, এটা বললেন কি 700-800 গ্রাম। আচ্ছা, এটা কতদিন বয়স? 28 দিনের রেনুডে ফেলছিলাম গত বছর মার্চের 15 তারিখ। আচ্ছা আচ্ছা, ওই রেনুডে ফেলছিলাম, তাহলে ধরো 9 মাস। এখন যদি মাপ দিয়ে হয়তো 1 কেজি হয়ে যাবো। এখন ওজন দিলে প্রায় 1 কেজির মতো চলে আসে। এখন এই যে এই বর্তমানে এই আপনার এই পুকুরে এই মাছটা আছে কয়টা কেজি?
এসে তেলাপিয়া? এসে তেলাপিয়াটাতে আছে 4-5 কেজি। 4-5 কেজি। এটা আপনাদের চিন্তা ভাবনা কেমন, কখন নাগাদ বিক্রি করবেন? ইচ্ছে হলো রমজানের আগে, মানে ফেব্রুয়ারি 15 তারিখ। রমজান তো 20-22 তারিখ, আর না হলে একবার ঈদের পরে। মানে আপনাদের মূল টার্গেট হলো রমজানের আগের মার্কেটটা ধরা। এক্ষেত্রে যে আপনারা যে প্রথম মাছটা নিয়েছিলেন সেটা কেমন রেটে বিক্রি করছিলেন, কেমন পেয়েছিলেন? 170 পাইছি আমি কেজি। আচ্ছা, এই যে বিক্রি টিক্রি করলেন, তারপর সবকিছু বুঝতে পারলাম যে আপনারা মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চাষ ব্যবস্থাটা পরিচালনা করতেছেন আর কি। এখন এই যে এসে তেলাপিয়া তো আপনার ভাই রাকিব ভাই সম্ভবত অর্ডার করে দিচ্ছে। আচ্ছা, এটা আপনিও তো অবশ্যই জানেন কিভাবে কি অর্ডার করছে, সে সম্পর্কে যদি বলতেন যে এটা আপনাদের জানা হয় কোন জায়গা থেকে? এটা হলো অনলাইন থেকে, মূলত ইউটিউব থেকে। ভাই দেখলো, ভাই আবার মোটামুটি আমার ফোন করলো যে এরকম একটু দেখিস, তো একটু ইউটিউবে আছে তেলাপিয়া সার্চ দিলে ওদের আসে, ইন্টারভিউ আছে। দেখলাম যে না, আপনাদের ভালো অবস্থা, তো বাইরে বললাম যে ঠিক আছে আপনি অর্ডার দেন, খারাপ তো হবো না। ভাই আবার নিকুঞ্জ হেড অফিসে, আপনাদের অফিসে গেল, যে মোটামুটি সবকিছু বইলে কথাবার্তা বলে অ্যাডভান্স বলে আসলো, অ্যাডভান্সও করলো। তারপরে মোটামুটি আপনাদের কোম্পানি থেকে যোগাযোগ করা বা কখন মাছ দিবে। এই যে তাহলে অনলাইন থেকে আপনারা দেখে প্রোডাক্টটা আর কি নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? না না, ওরকম কোনো ইয়ে হয়নি। প্রথমবার আপনারা কিভাবে টাকাটা দিয়েছিলেন? প্রথমবার হলো আমরা অ্যাডভান্স করছি, তারপরে যেটা পরবর্তী যেটা দেওয়া ওটা বলা থাকে যে লটে লটে, আচ্ছা। যে আপনি এখন এত দিবেন, আর পরবর্তীতে যেদিন বাচ্চা পাঠাবো তার আগে আপনি টাকা পাঠিয়ে দিবেন, ফুল টাকা। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে, আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। আচ্ছা, এই যে সাকিব এগ্রো কোম্পানির কাছে আপনি যখন মাছটা চাওয়ার জন্য ফোন দিয়েছেন, তখন কি তারা জমির সম্পর্কে জানতে চাইছিল? জি জি, পুকুর সম্পর্কে, পুকুরের ছবি পাঠাইতে হয়েছে, আচ্ছা, পুকুর প্রস্তুত করে দেখাইতে হয়েছে। প্রত্যেকটা জিনিস ওদেরকে দেখানোর পরে ওরা সাজেস্ট করছে যে আর একটু এই করেন, পানি এতটুকু রাখেন, পানি এই স্তরে রাখলে। তারপর ওনারা বলছে, যখন আমরা সবকিছু প্রস্তুত করে ছবি পাঠাইছি আচ্ছা, যে পুকুর এরকম প্রস্তুত আছে, তখন ওনারা বলছে যে আমরা ওই তারিখে মাছ দেবো এবং ওই তারিখে মাছ পাঠাইছি। মানে আপনি মাছ চাওয়ার সাথে সাথে আপনাকে মাছ পাঠাই দেয়নি? না না, অবশ্যই কিভাবে পুকুরটা তৈরি করতে হবে সেই বিষয়ে আপনাকে অবগত করে পুকুর রেডি হয়েছে কিনা দেখে তারপর মাছ তারপরে মাছ দিচ্ছে। পুকুর আপনি কিভাবে করছেন? ডিরেক্ট এসে কালচার পুকুরে দিচ্ছেন না নার্সিং করেছিলেন? আগে নার্সিং করছি। আচ্ছা, নার্সিংটা কিভাবে করছেন আর নার্সিং করলে উপকারিতা কি, এটা যদি বলতেন। প্রথম হলো বড় পুকুরে আমরা ওই যে হাফা তৈরি করে নার্সিং করছি। হাঁপাটা কি যে কাদার তলে তলে ঢুকাই দিয়েছিল, কিন্তু হাঁপার মতো বাট হাঁপা না? না, হাপা মানে এবার পুকুর শুকাইয়া ডাইরেক্ট 1 ফিট হলো মাটির নিচে ঢুকাই দিছে। আচ্ছা আচ্ছা, মানে ওই তো চারদিক দিয়ে নেটিং করে দিয়েছে। নেটিং করে। আচ্ছা, তারপরে পরবর্তীতে যখন এই মাছটা যেটা এখন চাষে আছে, এই মাছটা আবার আমি একবার ডাইরেক্ট নার্সিং এর পুকুরে দিচ্ছি। ওই যে আমাদের এই নার্সিং এর যে পুকুরগুলো আছে এটার মধ্যে দিচ্ছি। ওটা দেওয়ার পরে আমি 40টা যখন কেজি আসছে তখন এটাতে দিলাম। নার্সিং এতে পুকুর শুকাইয়া তারপর ব্লিচিং করছি, তারপরে আপনার চুন টুন দিয়ে পুকুর রেডি করে পানি দেওয়ার পরে তারপর আবার ছবি পাঠাইছি। ছবি পাঠানোর পরে এটার গ্যাস আছে কিনা, পানির পিএইচ ঠিক আছে কিনা, সবকিছু দেখার পরে বলছে যে ঠিক আছে, আপনার পুকুর যেহেতু রেডি আছে মাছ পাঠাবো। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আপনার নার্সিং পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নেট দাও উপর দিয়ে, এই নেটটা দেওয়ার কারণটা কি? আপনি একটু আগে যদি দেখতেন, ওইটার মধ্যে বক হলো নেটের ভিতরে ঢুকতেছে, নেটের ভিতরে ঢুকে যাচ্ছে, নেটের ভিতরে ঢুকে পানির মধ্যে বসে সে মাছ নিতেছে। আচ্ছা, এই অবস্থা? এই অবস্থা মানে এই একটু আগে আপনার সাথে কথা বলার সময় আমি ওই যে ওটা ডাক দিচ্ছি যে 2টা বক আমার এই নার্সিং এর নেটের ভিতরে ঢুকে খাইতেছে। আচ্ছা, মানে আপনি নেটটা দিবেন যেন বকটাকে অবাঞ্ছিত কিছু, অন্য কিছু যেতে। আচ্ছা, আর সাপ আছে, ওই যে ডোরা সাপ যেগুলা। আচ্ছা আচ্ছা, বিশেষ করে নেটটা দেওয়া হলো ওই যে বকের জন্য, বক, তারপরে মাছরাঙা, আর হলো চিল আছে, এই 3টার জন্য মূলত। আরেকটা আছে ওই যে পানকড়ি, ওইটা আরো ভয়াবহ, ওইটা হলো সবচেয়ে বেশি ক্ষতি করে, একবার নামলে আর উঠানো যায় না। আচ্ছা, মানে এই যে ক্ষতির সম্মুখীনের থেকে বের হওয়ার জন্য আপনার নেটিংটা দিচ্ছেন। আচ্ছা, এই নার্সিং করার সুফলটা কি? নার্সিং এর সুফল হলো আসলে যদি ডাইরেক্ট চাষে দেই সেক্ষেত্রে আমি জানলাম না যে আমার কত পিস মাছ আছে। আচ্ছা, কিন্তু আমি যখন নার্সিং করার পরে আমি এটা কাটিং করে দেখা বড়টা বড়টার মধ্যে ফেললাম, ছোটটা অন্য পুকুরে দিলাম। এতে কি হলো, আমি মাছটা কাউন্টিংটা আমার সুবিধা হলো। আচ্ছা, আর কাউন্টিং সুবিধা হলো আমার খাওয়া দাওয়ার সুবিধা, বাজারজাত করতে গেলে আমি একটা মাথায় থাকে যে আমার কতগুলা মাছ ফেলছি, আচ্ছা, কত টাকা খরচ করলাম। নার্সিং যদি না করি সেই ক্ষেত্রে প্রথমবার আপনার যেটা বললাম হিসাব রাখা যায় নাই, আবার গ্রেডিংও হয় নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু নার্সিং এ গ্রেডিং আছে। নার্সিং এখন বুঝে যে নার্সিং ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, এই নার্সিং কি তেলাপিয়া আনার পরেই জানতে পারছেন? না না, শুরুতেই আমরা যখন মানে রেনু আনছে তখন থেকে নার্সিং শুরু করছি, কিন্তু তখন হলো বড় পুকুরে হাফা করে করছি।
কিন্তু এখন আস্তে নার্সিং এ পুকুরে করতে আচ্ছা, সেই সম্পর্কে যত ধরনের সহযোগিতা সেটা সাকিব এগ্রো করেছে আপনাদের? এই ক্ষেত্রে কোনো ডাউট নেই, যখনই ফোন দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা ভিডিও পাঠানো হয়েছে, আমি ভিডিও করে যখন কোনো সমস্যা হয়েছে ভিডিও করে দিছি হোয়াটসঅ্যাপে, উনি ভিডিও দেখে আবার পরে সলিউশন পাঠাইছে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। এই যে নার্সিং পুকুর তো আপনার তৈরি করা হয়ে গেল, তারপর তো আপনি পোনাটা হাতে পাবেন, সেক্ষেত্রে পোনাটা তারা যে পরিবহন করে দিয়ে গেছে সেটা কি মেইন রোড পর্যন্ত দিয়ে গেছে, আর কিভাবে দিয়েছে? ড্রামে দিয়েছে না অন্য কোনো মাধ্যমে দিয়েছে? না, ওটা তো হলো ওই যে পলি ব্যাগে, হুম হুম, পলি ব্যাগ দিয়ে দিয়েছে, এত এত পলি আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি শূন্য মৃত্যু হারে পাইছেন মাছগুলো? হ্যাঁ, যখন ফেলছি তখন দুই একটা, মানে শূন্য মৃত্যু আর মানে প্রতি প্যাকেটে নাই, প্রতি হয়তো প্যাকেটে কোনো প্যাকেটে দুই একটা থাকে, দুই একটা থাকতে পারে। এটা তো হইতেই পারে, এটা তো আর আচ্ছা। অস্বাভাবিক কিছু না। আচ্ছা আচ্ছা, সেটা তো স্বাভাবিক। আচ্ছা, তারপরে আপনি মাছটা ফেললেন। মাছটা ফেলে। আচ্ছা, এই যে মাছ যখন আপনি ফেলছেন পলিতে, পলির বদলে যদি ড্রামে দিত সেক্ষেত্রে কি মানে পলিতে কি পরিবহনটা ইজি? আমি যতটুকু দেখলাম পলিতে অক্সিজেনের যে লেভেলটা হুম। ওটা ঠিক থাকতেছে, হুম হুম, কারণ পলিটা ওইভাবে তো টাইট করা হয়, আচ্ছা আচ্ছা, পলির ওই যে র্যাপিং যেটা, হুম হুম, যেটা আমরা মুখ বাঁধা হয় যে রাবার দিয়ে, ওটা সিস্টেমটা সুন্দর। কিন্তু ড্রামে দিলে হয় কি, ড্রামে তো আপনি খোলা ড্রামের মধ্যে আপনি অক্সিজেন দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় আমি এবার যেমন ওই যে পাঙ্গাস আনলাম যেটা, হুম। ওটা কিন্তু ড্রামে অক্সিজেন দিয়ে আনলাম, হুম হুম, তারপর দেখা গেল আমি একবারে যে এটা কিন্তু বড়ই আনছি, খারাপ না, হুম হুম, একটু বড় সাইজের আনছি, তারপর আমাদের কাছে কিছু মাছ মারা গেছে। মারা গেছে, কিন্তু পলিতে দেখলাম যে ওইটা হয় না, হয় না? কারণ কই মাছ আমি যেন এর আগে কই মাছ চাষ করলাম, হুম। কই মাছে ওইটার মধ্যে দেখলাম যে না, পলিতে আনলে যে একটা সুবিধা হয়, ড্রামে আনলে একটু ঝামেলা হয়, আচ্ছা, মানে ড্রাম থেকে পলিতে পলিতে সুবিধা, সুবিধা। মানে একবারে ছোট বাচ্চাটার জন্য। আচ্ছা, এই যে নার্সিং করে কালচার আপনি দিলেন, জি। কালচারে দেওয়ার পরে আপনাকে তো এটার খাবারটা দিতে হয়েছে, কোন সময়ে কোন খাবারটা দিতে হবে এবং কিভাবে দিতে হবে সেই বিষয়ে আপনি জানলেন কিভাবে? প্রথম তো আমরা নিজেদের মতোই করছি, কিন্তু আপনাদের এসে তেলাপিয়ার ক্ষেত্রে দেখা আছে এতদিন থেকে এতদিন আচ্ছা, এটা কি কোনো গাইডলাইন বই দেওয়া আছে? গাইডলাইন বই দেওয়া আছে, সেটার ভিতরে কিভাবে কি দেওয়া আছে? যে এতদিন থেকে আপনি প্রথমে ওই যে 0 সাইজের পাউডার, হুম পাউডারের পরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে গেলে 0.5, হুম হুম, তারপরে 0.75, তারপরে 1.0, আচ্ছা 1.5, তারপরে দেখা গেলো আমি যখন 10টা বা 15টা কেজি আসছে তখন 2 মিলি দিলাম, আচ্ছা আচ্ছা, তারপর যখন 10-এর নিচে আসছে তখন 3 মিলিতে আসছে। আচ্ছা, মানে ওইখানে সিরিয়াল ওয়াইজ বলা আছে কোন দিন আপনার। কতদিন থেকে কতদিন। আচ্ছা, ওইখানে কি শুধু খাবার সম্পর্কে বলা আছে না অন্যান্য কিছু বলা আছে? না না, সব কিছুই বলা আছে, যখন খাবার সম্পর্কে বা ওষুধ সম্পর্কে, সবকিছু? যখন কোনো রোগ বা কোনো কিছু দেখা যাবে ওই ক্ষেত্রে যদি আবার তাদেরকে জানানো হয় আপনাদেরকে, হুম হুম, ওনারা সাজেস্ট করছে যে বা যে কোনো কনসালটেন্টের দরকার ছিল, আচ্ছা আচ্ছা, ওটা পাওয়া গেছে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা, এই যে মাছ তো আপনি কালচার থেকে বিক্রি করবেন, নার্সিং কমপ্লিট হইলো, তারপর আপনি কালচারে দিলেন, খাওয়া দাওয়া সব কিছু হইলো, এখন তো সর্বশেষ ফল হইলে আপনার বাজারজাত করতে। আচ্ছা, বাজারজাত কি আপনার কাছে কষ্টসাধ্য মনে হয়? না, মাছের এই বাজারজাতটা দেখলাম আসলে কষ্টসাধ্য না। কষ্টসাধ্য না? যেমন এটা দুই ক্ষেত্রে মনে করেন, একটা হলো সরাসরি পাইকারি এসে নিয়ে যেতেছে, আচ্ছা সেক্ষেত্রে আমার হলো লস একটা, যে আমাকে 1 কেজি করে বেশি মাছ দিতে হইতেছে আচ্ছা, প্রতি মনে। হুম হুম, আবার যদি বাজারজাত করি সেক্ষেত্রে অনেক সুবিধা হলো, মাছের এই বাজারজাত দেখলাম যে ভালো, যে রাত্রে 2টা-3টা থেকে শুরু হয়, সকাল 7টার মধ্যে কমপ্লিট, মানে মাছ ধরতে এলো মধ্যরাতে, হুম হুম, বাজারে গেল ফজরের পরে কিন্তু বাজার শেষ, আচ্ছা আচ্ছা, বাজারজাত কোন ঝামেলা না। ঝামেলা আর না। মাছের একটা জিনিস হলো কি, আপনার যে টাকা বলেন বা বলেন, ওটা পুকুর পাড়ে বিক্রি করলো, ওরা হিসাব করে দিয়ে গেল। হিসাব করে দিয়ে দেন। আবার যদি আড়তে নিয়ে যায়, আড়তের ক্ষেত্রে আড়তের তো পার্সেন্টেজ আছে, সেই হিসাব করলে অনেক সময় দেখা যায় পুকুরে পাড়ের চেয়ে আড়তে বিক্রি করা ভালো। আচ্ছা আচ্ছা, মানে পুকুর পাড় থেকে আরও তো বিক্রি করা ভালো, কিন্তু পুকুর পাড় থেকে নিয়ে গেলেও কোনো সমস্যা। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাছ চাষ কি আসলে ভাই, আপনি এই যে আপনি যেহেতু একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি যে মাছ চাষ ভাইরা মিলে করতে, জি। আচ্ছা, এই দিক থেকে বা অন্যান্য দিকে আপনি হয়তো বিবেচনা করতে পারতেছেন, সব বিবেচনা করে আপনার কি মনে হচ্ছে মাছ চাষ কি, মানে কেউ যদি চাকরির পাশাপাশি বা অন্য ব্যবসার পাশাপাশি মাছ চাষকে পেশা হিসাবে বা আরেকটা বাড়তি ব্যবসা হিসেবে নিতে চায়, তাহলে মাছ চাষ কি সহজলভ্য হবে না অন্য কোনো ব্যবসা নিতে পারবে? না, মাছ চাষে একটা জিনিস কি, ওই যে কিছু কিছু রিস্ক তো থাকে সব ক্ষেত্রে, হুম হুম, সেই ক্ষেত্রে আমি যতটুকু মনে করি অন্যান্য জিনিসের চেয়ে, যদি এখন ভয় হলো চুরির বিষয় আছে, কিন্তু অন্য যদি যে কোনো সাইডের থেকে মনে করেন, এটা তো কৃষির একটা অংশ, জি জি, সেক্ষেত্রে আমি বলবো যে
কৃষির অন্যান্য সাইড থেকে এখানে কষ্ট একটু কমই আছে, কষ্ট কম, কষ্ট। মানে মাত্রা সহজ লোক। মাছটা সহজ আছে। আচ্ছা, এই যে এত বড় প্রজেক্ট আপনাদের, এটাকে আপনি একাই দেখাশোনা করেন না লোক দিয়ে করান? না, লোক আছে, 2জন লোক আছে। আবার যদি কখনো ওই যে নেটিং এর বিষয় আছে, অন্যান্য কাজ লাগে, তখন আবার আউটসোর্সিং থেকে নিতে হয় লোক। আচ্ছা আচ্ছা, মানে অন্য যে আনুষঙ্গিক কাজের প্রয়োজনে দরকার হলে বাইরে চলে যাবেন। আউটসোর্সিং থেকে নেওয়া হয়। এমনিতে 2জন লোক রাখছেন 2জন লোক দেখাশোনার জন্য। দেখাশোনার জন্য। আচ্ছা, তাদের আপনি বারবার ক্রস চেকে রাখতেছেন? হ্যাঁ, ওদেরকে কন্টিনিউ আমি আইসা সকাল বিকাল দেখতেছি। তারপরে বন্ধ, যেন আজকে বন্ধ আছে, আজকে সারাদিন আমি আসি। আচ্ছা আচ্ছা, তারপর আবার ভাইয়া আসতেছে শুক্র শনি, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আবার শুক্র শনি ফুল টাইম ভাইয়া দেখতেছে। ফুল টাইম মানে ফুল টাইম, শুক্র শনি বৃহস্পতিবার নাইটে আসতেছে, রবিবার সকালে যাইতেছে। শুক্র শনি যা যা লাগতেছে, আমার তো চাকরি ফার্স্ট, জি জি, যেহেতু ভাইয়ারও চাকরি যেহেতু বন্ধ আছে, তো 2জনের শুক্র শনিবারটা দেখি। আচ্ছা। আর আমি যেহেতু কাছে আছি, সেই ক্ষেত্রে সকালে যাওয়ার সময় একবার দেখে গেলাম, আচ্ছা আর বিকেলে কলেজ শেষে এসে দেখে গেলাম। আচ্ছা আচ্ছা, যাক। আর মধ্যে আবার আমাদের ওই যে সিসি ক্যামেরা লাগানো আছে, আচ্ছা, মানে তত্ত্বাবধানের জন্য সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিয়েছে? 2টা পুকুরে সিসি ক্যামেরা আছে, কন্টিনিউ যেখানেই থাকি আচ্ছা আচ্ছা, দেখতেছি, ওকে ওই ডাইকে আমার যে কাজ করে দেখতেছেন করতেছেন, ওর সাথে কথা মানে বলতেছি। সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। ঠিক আছে সুমন ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনাকে আপনার যে 26 সালের পরিকল্পনা আপনি করেছেন যে এই মাছটা আপনি হারভেস্ট করবেন, জি। সুন্দরভাবে হারভেস্ট করেন এবং পরবর্তী পরিকল্পনা সুন্দরভাবে গুছান। সেক্ষেত্রে সাকিব এগ্রো আপনার পাশে আছে, আপনারা তো আমাদের সাথে আসেনি, আমরা তো একটা পরিবারের মতো। জি। আপনাদের সামনে পরিকল্পনা সুন্দরভাবে হোক। আর যারা নতুন চাষি তাদের সম্পর্কে কিছু বলে যান। নতুন চাষিদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনারা যারা বড় বড় কোম্পানি আছেন, যারা আসলে যেমন আপনাদের যে সহযোগিতা, এটা আমি বলবো যে এটা নতুন চাষির ক্ষেত্রে আপনাদের এরকম সহযোগিতা নিয়ে করলে সে ভালো করবে। কিন্তু হঠাৎ করে শুরু করলে ওই যে বললেন যে অন্যান্য কিছুর পাশাপাশি যদি করতে চাই, সেক্ষেত্রে আপনাদের কনসাল্ট নিয়ে করা উচিত। কারণ আমি একটা জিনিস করব কিন্তু সহযোগিতা পেলাম না, কারণ চাষি বাঁচলে আপনারা বাঁচবেন, সোজা হিসেব। সেটাই তো, হ্যাঁ আজকে আমি যদি মাছ চাষ বন্ধ করে দিই, আপনার একটা গ্রাহক কমে গেল, অবশ্যই। আমি হয়তো অন্য কারোর কাছ থেকে পেলাম। সেক্ষেত্রে আপনাদের যতটুকু সার্ভিস দেওয়ার, ওরা যদি একটা নতুন প্রান্তিক চাষি যারা আছে তারা যদি পায়, তাহলে সেই ক্ষেত্রে সে আগে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। মানে সার্ভিসের বিষয়টা নিয়ে আপনি সন্তুষ্ট আর কি? মানে সবাইকে আবার ওইটাই বলতে, না, অবশ্যই আপনাদের নতুন চাষি সার্ভিস হিসেবে তারা এসে তেলাপিয়া করতে পারে, করতে পারে। আর পুরাতন চাষি হিসেবে তো কথাই নেই, না, পুরাতন চাষে তো করতেছি। আচ্ছা সুমন ভাই, অনেকক্ষণ কথা বললাম, আপনার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আপনার জন্য জন্য শুভকামনা। আজ আপনার জন্য দোয়া রইল, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জন করে এবং দীর্ঘদিন যাবৎ এসে তেলাপিয়া চাষের সাথে আসে সেই সুমন ভাই এবং রাকিব ভাই, মানে তারা ভাইরা মিলে করতেছে তাদের এই সাফল্যের গল্পকথা। এরকমই কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।